কম্পিটিশন যদিও এটা কম্পিটিশন মার্কেট, কিন্তু এটার ডিমান্ড আছে। ডিমান্ড আছে মানেই আপনি মার্কেটে দাঁড়িয়ে থাকতে পারবেন। প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা কি আছে বলে দেবেন। নমস্কার, আমি আনিশা মল্লিক। আমার কোম্পানির নাম হচ্ছে কলকাতা মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আচ্ছা, আপনাদের লোকেশন বা অ্যাড্রেসটা বলে দিন কি আছে। লোকেশন হচ্ছে আপনার হাওড়া শালিমার স্টেশনের কাছে। আপনি যদি হাওড়া হয়ে বা শিয়ালদা সাঁতরাগাছি যে কোনো স্টেশন হয়ে যদি আসতে চাইছেন, সেখান থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, বা কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি আপনাকে সমস্ত রকমভাবে গাইড করে দেবো। ওকে ওকে। তো এর আগে বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে এসেছিলাম আপনাদের কোম্পানি। তো আজকে স্পেশালি কোন ব্যবসা নিয়ে বলতে চলেছেন, যেটা আগামী দিনে ডিমান্ডিং, ফিউচারিস্টিক এবং যে ব্যবসা সমস্ত জায়গায় করা যেতে পারে শহরে গ্রামে? আচ্ছা, বিজনেস এটাই যে আমি আপনাদের কাছে এর আগেও এই বিজনেস সম্বন্ধে আলোচনা করেছি, আজ আবারও করতে চলেছি এই কারণেই, কেননা আমি চাইছি যে এটা একটা ডিমান্ডেবল বিজনেস, আর এই বিজনেসটা আমার দর্শক বন্ধু যারা রয়েছে তাদের কাছে ছড়িয়ে পড়ুক। ঠিক আছে, কেননা এই বিজনেস থেকে আপনি সেই রকম ভাবে প্রফিট কামাতে পারবেন, ঠিক যেমনটা আপনি চিন্তা করছেন। আচ্ছা আচ্ছা, মানে সবসময় ডিমান্ড আছে আপনি বলছেন, সব জায়গায় আছে? একদম সব জায়গায় আছে, কেননা আমাদের মানে খাওয়া দাওয়ার মধ্যে যে জিনিসটা বেশি ম্যাটার করে, যে জিনিসটার বেশি ডিমান্ড, যে সেটা হচ্ছে সরিষার তেল বা যে কোনো রকমের তেল, যে কোনো রকমের তেল। সেটা আপনি সকালের লাঞ্চ, এই সকালের ব্রেকফাস্ট বলুন বা দুপুরের লাঞ্চ বা আপনার ইভিনিং স্ন্যাক্স কিছু বি বলুন, তেলটা কিন্তু সব ক্ষেত্রেই আমাদের একটা মেন পদ হিসেবে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তেলের ডিমান্ড কখনো কমবে বলে আমার তো মনে হয় না। তো ওই জন্য আমি চাই যে আমার দর্শক বন্ধুরা এই বিজনেসটাকে বুঝুক অ্যান্ড এই বিজনেসটার পেছনে আগিয়ে যাক। একদম একদম। তো তেলের ব্যবসা আপনি বলছেন যে বর্তমান সময় এখনো পর্যন্ত মার্কেট ভ্যাকেন্ট আছে, মানে ব্যবসা চাইলে করতে পারে? অবশ্যই করতে পারে। কম্পিটিশন যারা ধরুন ব্যবসা করছে, কম্পিটিশন কিরকম কি দেখছে? কোনো অসুবিধা নেই। যারা কম্পিটিশন, যদিও এটা কম্পিটিশন মার্কেট, কিন্তু এটার ডিমান্ড আছে। ডিমান্ড আছে মানেই আপনি মার্কেটে দাঁড়িয়ে থাকতে পারবেন। একদম। এবার রইল কথা আপনার মার্কেটে কিভাবে আপনি ডেভেলপ করবেন পুরনো ব্যবসাদারদের ক্ষেত্রে। তো সেখানে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন অয়েল এক্সপিলারের, এটা হচ্ছে আপনার কোল্ড অয়েল এক্সপিলার। ঠিক আছে, আপনারা হয়তো আগেও দেখেছেন। এতে যে যে গুণাগুণগুলো আপনি পাচ্ছেন, সেই সমস্ত গুণাগুণগুলো কিন্তু আপনার পুরনো মেশিনগুলোতে থাকে না। ঠিক আছে, তো যার কারণে আপনি খুব সহজেই মার্কেটে বিল্ড করতে পারবেন। মানে বলছেন যে বোল্ট মেশিন বা পাত্তি মেশিন তার তুলনায় অনেকটা ভালো তেল, অনেকটা ভালো কোয়ালিটি পাবেন আপনি, কাজেও আপনার সুবিধে হবে, টাইমও মেনটেন হবে। টাইম মেনটেন হওয়া মানেই সাথে মার্কেটিংটাও আপনি নিজেই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মডেল নিয়ে যদি মার্কেটে নামতে চাইছেন, ফার্স্ট হ্যান্ড স্টার্ট করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি এরকম ভাবার দরকার নেই যে আমার আগে আরও কম্পিটিটর আছে বা আমি মার্কেটে বিল্ড করতে পারবো কিনা, এরকম কোনো মানে মাইন্ড সেট আপ রাখার দরকার নেই। যেহেতু এটা একটা নতুন মডেল, এতে কোয়ালিটি আপনার ঠিক সেই রকমের পাবেন, আর সেই কোয়ালিটি নিয়ে আপনি মার্কেটে মালটা মানে বিজনেসটা স্টার্ট করতে পারবেন। আচ্ছা, মেশিন কি আপনারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছেন না আপনারা ট্রেডিং করেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার আছে। নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে। আচ্ছা, তো চলুন একবার মেশিনটা একবার দেখে নিই যে কিভাবে মেশিনটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, এই যে মেশিনটা দেখতেই পাচ্ছেন, এই যে হপারের মধ্যে আপনার র মেটেরিয়ালসটা দেয়া হলো। তো এই মেশিনে হপারটা লাগানো নেই, এই মেশিনে লাগানো আছে? হ্যাঁ হ্যাঁ, এই মেশিনে লাগানো আছে। এই হপারের মধ্যে আপনার র মেটেরিয়ালসটা দেয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এখানেও মোটর সিস্টেম করা আছে? হ্যাঁ, ওখানেও মোটর সিস্টেম করা আছে, যাতে আপনার র মেটেরিয়ালসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রিং এর মধ্যে ক্রাশিং করানো মানে সুবিধে যাতে হোক, যার কারণে ওখানে আপনার একটা মোটর সিস্টেম থাকে। তারপরে আপনার কিন্তু ওই রিংয়ের মাধ্যমে এটা ক্রাশিং হয়। র মেটেরিয়ালসটা আপনার রিংয়ের মধ্যে আসে, দেন প্রেসার হয়ে আপনার অয়েলটা রিলিজ হয়। ঠিক আছে, এতে সেরকম কোনো কাজের ব্যাপারই নেই। শুধুমাত্র মেশিন চালু করে দিয়ে অ্যাজ একটা মানে মেশিন অপারেটর বলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, তাছাড়া আর কিছুই না। মেশিন কিন্তু অটোমেটিক্যাল বেসিসে কাজ করবে। আচ্ছা, মানে একটা অপারেটরই কিন্তু সমস্ত কাজ করে নিতে পারবে, সমস্ত কাজ করে নিতে পারবে। দেন এটার আরেকটা বেনিফিট এটাই যে আপনি মানে তেলটা প্রোডাকশন করার সাথে সাথেই মার্কেটিং করতে পারছেন। অন্যান্য মেশিনের ক্ষেত্রে যেরকম আমাকে সেটাকে ফিল্টার করা বা সেটাকে ঠান্ডা হওয়া অবধি একটা ওয়েট করতে হতো, যে জিনিসটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি প্যাকেজিং করতে পারবো না। বটল, বা অনেক সময় হয় যে অন্যান্য মেশিনে দুবার তিনবার উল্টে পাল্টে দিতে হয়, ক্রাশিং করতে হতো। তো সেই সমস্ত সিঙ্গেল ক্রাশিং এ সম্ভব? একদম 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 পুরো সিঙ্গেল ক্রাশিং এ আপনার 100% তেল রিলিজ হচ্ছে। 1 কেজিতে আপনি 40% তেল পাচ্ছেন। ঠিক আছে, আর কিভাবে অপারেটর করতে হবে, মানে অপারেটিং সিস্টেম কি আছে না আছে, সেই সমস্ত কিছুর জন্য কোম্পানি থেকেই আপনি সাপোর্ট, ট্রেনিং পিরিয়ড পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে ওকে। তো মোটামুটি ধরুন এই যে মেশিনটা সামনে দেখতে পাচ্ছি, এগুলো কত এইচপি মেশিন হয়?
এগুলো এটা তো স্যার আপনার 10 এইচপির আছে, আচ্ছা। ঠিক আছে, ওটা আপনার 25 এইচপির আছে, এরপরেও আপনি 7.5 এইচপি, 5 এইচপি, ঠিক আছে, 3 এইচপিরও মেশিন পেয়ে যাবেন, ঠিক আছে, যে যারা একদম ছোট যেরকম লেভেলে কাজ ভাবে, করতে যে চাইছে। যেরকম ভাবে চালু করতে চাইছে সে সেরকম ভাবেই চালু করতে পারবে। এমন না যে একটা হাই ডিমান্ড মানে এত বড় মেশিন মানে একটা হাই ডিমান্ডিং ব্যাপার রয়েছে, হেভি বাজেটের ব্যাপার রয়েছে, সেরকম না। আপনি যদি চাইছেন একদম অল্প পুঁজি থেকে স্টার্ট করতে, সেটাও করতে পারবেন। যদি বাড়ির ডোমেস্টিক লাইনে বসে মেশিন চালিয়ে বিজনেস শুরু করতে চাইছেন, সেটাও করতে পারবেন। যদি কেউ ধরুন মোটামুটি ধরুন দিনে এক্সপেকটেশন 1000-1200 টাকা ইনকাম করবে, সেক্ষেত্রে কি রকম মেশিন হলে ভালো হয়, মানে স্টার্টিং এর কথা বলছি। দেখুন, মার্কেটিং সে যদি করতে পারে, সে একটা 50,000-এর মেশিন বসেও কিন্তু 1200 টাকা ইনকাম করতে পারে। আচ্ছা, ঠিক আছে, এখানে মার্কেটিং আর মনোবলটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো সেখানে আপনি 50,000 টাকার মেশিন বসিয়েও কিন্তু 1200 টাকা দিনে ইনকাম করা যায়। সেক্ষেত্রে যদি আপনি একটু মেশিনের পেছনে আপনাকে সময়টা বেশি দিতে হবে, যেহেতু ওতে অল্প ক্রাশিং হবে, যার কারণে আপনাকে ওতে সময়টা বেশি দিয়ে ক্রাশিং করতে হবে, দেন মার্কেটে গিয়ে মালটাকে সেল আউট করতে হবে, ঠিক আছে। আর এই সমস্ত মেশিন যদি নিয়ে কাজ করতে পারেন, তাহলে এর প্রোডাকশন বেশি হবে, হ্যাঁ, ক্রাশিং বেশি আছে, প্রোডাকশন বেশি হবে, দেন মার্কেটিং এর টাইমও আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। তো মেশিনটা তো হেভি আছে, যদি ধরুন কোনো কারণে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকে আপনাদের? আমাদের 3 বছরের ওয়ারেন্টি, 1 বছরের গ্যারেন্টি পাবেন। দেন গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডের পরেও যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি থেকে সাপোর্ট সার্ভিস সমস্ত কিছু পাবেন। ওকে ওকে, ঠিক আছে। তো মেশিন তো আপনাদের মার্কেটে মোটামুটি ধরুন 2-3 বছর আমি দেখেছি, মানে প্রমোট হচ্ছে, তো রেসপন্স কিরকম কি পাচ্ছেন, কাজ কিরকম কি হচ্ছে? স্যার দেখুন, মার্কেটে 2-2.5 বছর ধরে মেশিনটা চলছে, এখনো অবধি চলছে, তার মানেই এর ডিমান্ড আছে, ঠিক আছে, তার মানে এর ডিমান্ড আছে, কাস্টমার আসছে, আর কাস্টমার খুব মানে হ্যাপি ইমপ্রেশনে আসছে যে হ্যাঁ, আমি একটা এরকম নতুন টাইপের নতুন মডেল নিয়ে বিজনেস শুরু করব। বা যারা শুরু থেকে বিজনেস করে আসছে, মানে যাদের কাছে অলরেডি ঘানি বা অন্যান্য ছোট মডেলের মেশিন রয়েছে, তারাও কিন্তু এই সমস্ত নতুন মেশিন দেখে আরও আকৃষ্ট হয়ে ছুটে আসছে যে হ্যাঁ, আমরা এতদিন যে যতটা কষ্ট করে তেলটা প্রোডাকশন করে মার্কেট করেছি, আজকে কিন্তু আমাদের একটা সুরাহা হলো। হ্যাঁ, একটা মানে নতুন মেশিন নিয়ে আমরা কাজ করতে পারবো, সময়ও অল্প লাগবে, মেহনতও কম, তো সেই ক্ষেত্রে আমরা আরো ভালোভাবে নিজের বিজনেসটাকে গুছিয়ে নিতে পারবো। সেই সমস্ত রকম কাস্টমারও আমাদের কাছে আসছে। আচ্ছা আচ্ছা, তো মানুষ ব্যবসা করে হ্যাপি বলছেন। একদম। তো কোন ধরনের মানে প্রোডাক্টের চল বেশি এখন, মানে এখনো পর্যন্ত কি সরষের তেলই বেশি যাচ্ছে নাকি না অন্যান্য তেলও করছে মানুষ? এবার সেটা তার উপর ডিপেন্ড করছে যে সে কোন কোন তেলের ওপর মার্কেটটা ধরতে চাইছে। বেসিক্যালি দেখা যায় আপনার সরষের তেলের ডিমান্ডটাই বেশি, কেননা সরষের তেলটাই বেশি ম্যাটার চলে, মানে পশ্চিমবঙ্গে তো সরষের তেল বেশি চলে। সে এবার তারপরে আরো রকমের, যেরকম আপনার সানফ্লাওয়ার অয়েল, বাদামের তেল, আপনার অলিভ অয়েল, যে কোনো কিছুরও আপনি করতে পারবেন আপনি চাইলে, ঠিক আছে। আর র মেটেরিয়াল কি সবসময় অ্যাভেলেবেল থাকে? হ্যাঁ, র মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকে। দেন যদি আপনার অর্ডার থাকে, আমরা সেক্ষেত্রে বাইরে থেকে আনিয়েও দেবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, র মেটেরিয়াল ব্যাপারে আপনারা হেল্প করে দেন? হ্যাঁ, হেল্প করে দেওয়া হবে। ওকে, তো ঠিক আছে। তো ব্যবসা তো প্রফিটের ব্যবসা আছে, এবং কম্পিটিশন থাকলে, যে ব্যবসায় কম্পিটিশন বেশি, আমার তো মনে হয় যে সেই ব্যবসা নাবাটাও অনেকটা সহজ। হ্যাঁ, অত রিস্ক থাকে না, যে ব্যবসায় কম্পিটিশন নেই মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে বিজনেসে কোনো কম্পিটিশন নেই, কিন্তু আমি ফার্স্ট বিজনেস করলাম, কিন্তু আমি মার্কেট ধরতে পারলাম না, বা মার্কেট ধরতে পারবো কিনা, মার্কেটে জিনিসটা নেবে কিনা, এটা একটা ডাউটনেস থাকে। একদম একদম। তো যেহেতু তেল যে নেবে মানুষ, এটা তো কনফার্ম। হ্যাঁ, এটা কনফার্ম নিচ্ছে, এটাও আমি দেখছি চোখের সামনে। শুধুমাত্র এটা যে আমাকে একটু সাহস জোগাতে হবে আর নিজের কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে, তাহলেই আপনি মার্কেটে বিল্ড করতে পারবেন। আর রইলো কথা কোয়ালিটি কিভাবে মেনটেন করবেন, সেটার জন্য আমরা কোম্পানি থেকে সমস্ত রকম গাইডলাইন বা রেশিও যা কিছু রয়েছে সমস্ত কিছু আপনার সাথে শেয়ার। আচ্ছা, আপনি যেটা বলছেন যে ফিল্টারে কোনো রকম প্রয়োজন নেই, ফিল্টার কি প্রয়োজন আছে নাকি না? এবার দেখুন, এটা যেহেতু ওয়ান টাইম ক্রাশিং হয়, যার কারণে এতে কিন্তু তেলটা আপনার জ্বলে যায় না। আপনি চাইলে প্রোডাকশন করে ইনস্ট্যান্ট ওটা মার্কেট করতে পারবেন, ঠিক আছে, খুচরো পাইকারি যেরকম বলেন আপনি। কিন্তু বোতল বন্দি করতে গেলে কিংবা ড্রামে করে বিক্রি করতে গেলে, যদি কোনো বোতল বন্দি বা কোনো রকম পাউচ প্যাকিং যদি আপনি করতে চান, সেক্ষেত্রে একটা স্বচ্ছলতা মেনটেন করে চলতে হয়। কেননা বোতলের প্রোডাক্ট দেখলেই কিন্তু আমরা দেখি যে জিনিসটা কতটা পরিষ্কার বা দেখতে কতটা সুন্দর, তবেই কিন্তু আমরা কিনতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে একটা ফিল্টার মেশিন রেখে যদি কাজ করেন, তাহলে খুব ভালো হবে। ঠিকই বলেছেন। ওকে ওকে, তো মেশিন ব্যাপারে যাবতীয় সাপোর্ট তো আপনারা করেই দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। ওকে,
আচ্ছা, আমি এতক্ষণ বলছিলাম যে পুরনো মডেল যেরকম পাত্তি মেশিন, বোল্ড মেশিনের কথা বলছিলাম, তো এটা হচ্ছে একটা মানে বোল্ড মেশিনের সেটআপ। আচ্ছা, ঠিক আছে, এই মেশিন নিয়েও কিন্তু এখনো কাজ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখনো এমন অনেক অয়েল মিল রয়েছে যারা মানে বোল্ড মেশিন নিয়ে এখনো কাজ করছে, বা তারা যদি ইচ্ছে করে যে আমরা বোল্ড মেশিনকে সরিয়ে এবার কোল্ড প্রেস নিয়ে কাজ করব, সেটাও করতে পারেন। আর দেন যদি মনে করেন যে না, বোল্ড মেশিন নিয়েই করব, যেহেতু আমার একটা ফ্রেন্ড বোল্ড মেশিনেই কাজ করছে, আমিও বোল্ড মেশিন নিয়েই করব, তো সেটাও করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে সব রকম অপরচুনিটি আছে, যেরকম বলবেন সেরকমটাই পেয়ে যাবেন। তো শেষে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন, যারা এই ধরনের ব্যবসা করতে চাইছে, কিরকম কি ইনভেস্টমেন্ট করতে হতে পারে ব্যবসায়? দেখুন, সে যদি চায় যে আমি মোটামুটি 50-60 হাজার টাকা থেকে ব্যবসা শুরু করব, তাহলেও সে করতে পারবে। ঠিক আছে, আর যদি সে চায় যে একটু ভালোভাবে মানে আমি একটু বাড়িয়ে গুছিয়ে থিতিয়ে বিজনেসটা স্টার্ট করব, তাহলেও কিন্তু সে করতে পারবে। সেক্ষেত্রে মোটামুটি আপনার বাজেট রাখতে হবে 2 লাখ টাকা মতো। 2 লাখ টাকার মতো? হ্যাঁ, 2 লাখ টাকা মতো রাখলে তাহলে আপনি একটা কোল্ড অয়েল, মানে হাই প্রোডাকশনে একটা ভালো মেশিন পেয়ে যাবেন। ওকে। হ্যাঁ, সেক্ষেত্রে বাকি এরিয়ার কিরকম কি রিকোয়ারমেন্ট আছে? এরিয়া রিকোয়ারমেন্ট আপনি মেশিন তো দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 10 এইচপির মেশিন, এটা এইটুকু জায়গার মধ্যেই বসানো রয়েছে। আদার্স এতে ক্রাশিং কিরকম কি আসবে? 10 এইচপি যদি আমি 10 এইচপি তে আপনার 100 কেজি ক্রাশিং আসবে। আচ্ছা, ওকে। আর এর থেকে ছোট যেটা আপনার 7.5 এইচপির পাবেন, তাতে আপনার 80 কেজি ক্রাশিং আসবে। ঠিক আছে, সেটাও আপনার 10x10 বা 7x8 এর রুম থাকলেও আপনি মেশিন নিয়ে র মেটেরিয়াল নিয়ে আরামসে কাজ করতে পারবেন। ওকে। আর যদি বাজেট নিয়ে কোনো সমস্যা হচ্ছে, তাহলেও কোম্পানিতে এসে ডিসকাস করতে পারেন। যদি আপনার সিভিল স্কোর বা বাকি ডকুমেন্ট সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে লোনের মাধ্যমে আপনি মেশিন তুলতে পারবেন, যেটা আপনার ব্যাংক কোটেশন আপনারা বানিয়ে দেবেন? হ্যাঁ, কোটেশন আমরা বানিয়ে দেবো, ব্যাংকের থ্রু আপনি লোন পেয়ে যাবেন। বাহ, দুর্দান্ত। ঠিক আছে, তার মানে ব্যবসা শুরু করার যাবতীয় গাইডেন্স যেমন পাচ্ছে, সেরকমই কিন্তু মানে অন্যান্য সমস্ত রকম সুযোগ সুবিধাও রয়েছে। এমন না যে শুধু মেশিন নিয়ে আসুন, পয়সা দিন মেশিন নিন, এরকম কোনো ব্যাপার নেই। কোনো রকম ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকে, তাহলেও আপনি কোম্পানিতে এসে ডিসকাস করতে পারেন। বিজনেসের জন্য মনোবলটাই মেন। ঠিক আছে, যদি বিজনেস করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কোম্পানিতে আসুন। বাজেট নিয়ে কোনো সমস্যা থাকলে কোম্পানির মাধ্যমে আপনি ব্যাংকের থ্রু লোন পেয়ে যেতে পারেন, নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন। বাহ, দুর্দান্ত। অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাম। নমস্কার, থ্যাংক ইউ।